হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো আজকে 31 ডিসেম্বর। তো ডোনার পাপা বললো যে চলো আজকে দিনে একটু ঘুরে আসি। আর আজকে রাস্তা থেকেই ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ কত লাইন হয়েছে। আর আজকে আমরা ঘুরতে এসেছি গার্ডেনে। তো মানে রেলওয়ে গার্ডেনে ঘুরতে এসেছিলাম। তো এত ভিড়, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা কত দূর থেকে ভিড়। তো আজকে মানে ঢুকতেই পারবো না। আর তো ওই জন্য ভাবলাম যে একটু পুরী মন্দির যাওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর মানে আমরা তো একটু বেলা বেরিয়েছি, প্রায় 3টের দিকে বেরিয়েছি। যত টাইম যাচ্ছে তো প্রচণ্ড ভিড় হচ্ছে। আর যেহেতু আমাদের ডোনায় খেলতেই পারবে না ভিতরে, তো ওই জন্য আর ভিতরে ঢুকলাম না। আর মাঝখানে দাঁড়িয়েছিলাম ফুচকা খাবার জন্য। তো ডোনার পাপা বললো এখানে ফুচকা খেয়ে কী হবে, চলো একটু পুরী মন্দিরে গিয়ে ঘুরে আসি। তো তাই পুরী মন্দিরের দিকে চললাম আমরা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ বছরের শেষ দিন, আর কয়েক ঘন্টা পরেই 1 জানুয়ারি। তো মানে কিভাবে যে পুরো বছরটা কেটে গেল, এই বছরটা বুঝাই গেল না। আর আশা করছি সবারই নিশ্চয়ই ভালোই কেটেছে, ভালো মন্দ করেই কেটেছে, আমাদেরও ভালো মন্দ করে কেটেছে। আর দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড ঠান্ডা, মানে এই পাশে মানে ভাবলাম এসে কি ভুল করেছি, এত ঠান্ডা। আর এই সেক্রেটারি স্কুল আমরা মানে পার হচ্ছি, দেখতেই পাবে, দেখো খুব সুন্দর ভেতরটা মানে সাজিয়েছে চার্চের ভেতরে। তো মানে ভাবছিলাম যে চার্চে ঢুকবো, কিন্তু মানে এত ঠান্ডা ওইখানটাতে, তো আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আর চার্চে তো রাত্রে বেশি ভিড় হয়, তো ভাবলাম যে অন্য একদিন মানে আসা যাবে। আর এখন যে রাস্তাটার দিকে যাচ্ছি এটা হলো শেরশাহ স্টেডিয়ামের সামনেই যাচ্ছি। তো আমরা পুরী মন্দিরের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর মানে গেট বন্ধ ছিল ভেতরে। তো এত তাড়াতাড়ি চলে এসেছি, তো ডোনার পাপা বললো বেশি সন্ধ্যা করা যাবে না, কারণ ডোনার ঠান্ডা লেগে যাবে আরও। তো একটু ওখানে দাঁড়িয়ে একটু ফটো ফটো তুললাম। টাটা, টাটা করে দাও রোনা। টাটা। আমি কটা রাখি না, ঘর যাবো না। আরে দেখেছো কত বড়। কে কে দেখছিল? তো রাস্তার মধ্যে দেখতে পেলাম বাদাম ভাজা। আর ডোনার বাবার না একটু বাদাম ভাজা ফেভারিট, তো আর ডোনাও খুব ভালোবাসে। তো ওই জন্য মানে বাদাম ভাজা নিয়ে নিল। টাইম টাইম কাটে, টাইম পাস হয় বাদাম। তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মা একটু চা করেছিল আর বাদামগুলো খাচ্ছিল, দেখতে পাচ্ছ আমার পিছনে বসে আছে। আর আমি একটু রিলস বানিয়ে ফেললাম। তো সারাদিন ভাবছিলাম কি খাবো কি খাবো। তো হঠাৎ দেখলাম যে ডোনার বাবা নিয়ে চলে এসেছে, বিরিয়ানি নিয়ে চলে এসেছে, সব থেকে ভালো।
এখন বাজে রাত 12টা। আর দেখতে পাচ্ছ ডোনাও ঘুমোয়নি আজকে। আর ওটা ডোনার পাপা, বড় পাপা এনে দিয়েছে। দীঘা গিয়েছিল, ওরা ঘুরতে গিয়েছিল পিকনিকে, তো ওখান থেকে এটা ঢাকটা নিয়ে এসেছে। আর আজকের ব্লগটা এতটা পর্যন্তই। কাল নতুন একটা দিন, তো কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।